শিক্ষা, স্বাস্থ্যে, প্রযুক্তি কিংবা অর্থনীতিতে সমাজ ও রাষ্ট্র বহুদূর এগিয়েছে, কিন্তু প্রতিবন্ধী মানুষের ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি খুব একটা। শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা মানুষগুলোকে এখনো সমাজ, এমনকি নিজ পরিবারও দেখে বাঁকা চোখে। ওদের পাশে দাঁড়ায় করুণা নিয়ে। উন্নয়ন কর্মীরা বলছেন, পরিবার ও সমাজের অদৃশ্য এই দেয়াল ভাঙতে না পারলে প্রতিবন্ধীদের উন্নয়ন ও অর্থনীতির মূল স্রোতে তাদের সম্পৃক্ত করা প্রায় অসম্ভব। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS জীবনের জন্য প্রকৃতির কতই না আয়োজন। ওই যে পাহাড়, দিগন্ত বিস্তৃত সবুজ, মেঘ, বৃষ্টি, মুক্ত বাতাস, কিন্তু প্রকৃতির এই রূপ আর রং কি সব প্রাণকে সমানভাবে ছুঁয়ে যায়? আলোহীন চোখে কারো পৃথিবী নিকষ কালো অন্ধকার, পাহীন মানুষের আক্ষেপ পৃথিবীর বুকে পদচিহ্ন আঁকতে না পারার, কারো বা আজন্ম আক্ষেপ প্রাণ ভরে স্পষ্টভাবে একটু কথা বলতে না পারার। মানুষের মুখের কথা দিয়ে, ব্যবহার দিয়ে যদি কেউ কাউকে সাহায্য করে, তাহলে কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। ছন্দহীন এই জীবন প্রতিবন্ধী মানুষদের, শারীরিক প্রতিবন্ধকতা যাদের সমাজের অন্য 8-10টা মানুষ থেকে আলাদা করে রাখে, পরিবার আর সমাজ তাদের কোণঠাসা করে দেয়। কোনো না কোনোভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা গেলেও ভাঙা যায় না সমাজের অদৃশ্য সেই দেয়াল। ফেলে আসা জীবনের দুঃসহ সেই গল্পই বলছিলেন ময়মনসিংহের ধুবাউড়ার মেয়ে সুমনা রং। একজন বাক প্রতিবন্ধী মানুষ, স্পষ্টভাবে কথা বলতে পারেন না। এই এতটুকু সমস্যা তার জীবনকে বিষিয়ে তোলে। মা বাবারাই অনেক সময় ভুজা মনে করে, মা বাবারাই মনে করে যে এই সন্তানকে যে কিছু হবে না, এর পিছনে টাকা খরচ করে, একে চিকিৎসা করে আমার কী লাভ হবে, এরকম মনে করে। সমাজ বাস্তবতায় প্রতিবন্ধী সন্তানকে বড় করার সংগ্রামটা যে কতটা কঠিন তা জানে সুমনার পরিবার। তার মা বলছিলেন, বাক প্রতিবন্ধী শিশু হওয়ায় অনেক স্কুলই সুমনাকে ভর্তি করাতে চায়নি। অদম্য ইচ্ছাশক্তির জোরেই সুমনাকে এত দূর নিয়ে আসা। গারো সম্প্রদায়ের মেয়ে সুমনা এখন একজন প্রতিষ্ঠিত উন্নয়ন কর্মী। এমনি যদি ফালাইয়া রাখি তাহলে তো আরও বেশি ওরে তো আর কেউ মানুষ বলেই গণ্য করবে না। যার জন্য হে নিজেই যদি সব কিছু শিখতে পারে, সব কিছু জানতে পারে, তে তার চলতে সমস্যা হইতো না। সুমনার মতো শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা মানুষের সংখ্যা নেহাত কম নয়। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 2.8% প্রতিবন্ধী মানুষ। তবে মাঠ পর্যায়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংস্থার হিসেবে সংখ্যাটা আরও অনেক বেশি। শারীরিক প্রতিবন্ধকতা কোনো অসুস্থতা কিংবা অভিশাপ নয়। তারপরও বিপুল এই প্রতিবন্ধী জনগোষ্ঠী এখনও সমাজের করুণা নিয়েই বেড়ে ওঠে। বিভিন্ন আচার অনুষ্ঠানে যাই, আমরা সমাজে যাই, তখন তো আপনারা জানেন যে প্যারেন্টসরাও প্রচুর বুলিংয়ের শিকার হয়। হ্যাঁ, অনেক আফসোস থাকে, হায় আল্লাহ আপনার বাচ্চাটা এরকম হইলো। হ্যাঁ, সেক্ষেত্রে নেগেটিভ অ্যাটিটিউডও আছে, পজিটিভও আছে, বেশি প্রশংসাও হয়, আবার এটাকে মন্দভাবেও দেখা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বলছেন, দোষটা এককভাবে কোনো পরিবারের নয়, বরং সমাজ আর রাষ্ট্রীয় কাঠামোর সংকটটা দৃষ্টিভঙ্গির। কারণ এই সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা এখনো প্রতিবন্ধী মানুষ বান্ধব নয়। পভার্টিটা এক্সটেন্সিভ থাকে, তখন অনেক ফ্যামিলি হয়তো চিন্তা করে যে ঠিক আছে আমার 4-5টি সন্তান আছে, এই প্রতিবন্ধী সন্তান আছে, আমি অমুক জায়গায় হয়তো করি। কিন্তু আমার কাছে আপনি যদি বলেন, আমি পরিবারের বাধাটাকে, পরিবারের থেকে যে সূচনা, আমি এটা দেখব না, আমি বেশি দেখবো এটা সমাজ, আমরা সোসাইটি যেভাবে ট্রিট করছি, সেই সোসাইটি ট্রিটমেন্টটা পরিবারের সদস্যদের উপরে যে একটা চাপ সৃষ্টি করছে, সেখান থেকে ওনারা অনেক সময় এই ধরনের বাধার সৃষ্টি করে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি পর্যায়ে অনেক কিছুই হচ্ছে, কিন্তু সবকিছুর আগে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেখানে একজন প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধী হিসেবে নয়, শুধুই একজন মানুষ হিসেবে মূল্যায়ন করবে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ময়মনসিংহ।